গাজা উপত্যকায় প্যারাশুটের মাধ্যমে আকাশ থেকে ত্রাণ ফেলার পদ্ধতি তীব্র নিন্দা জানিয়েছেন সেখানকার বসবাসরত ফিলিস্তিনিরা। তাদের মতে এই ধরনের সহায়তা পদ্ধতি একটি মর্যাদাহানিকর প্রদর্শনী ছাড়া কিছুই নয়। ক্ষুধার্ত ও যুদ্ধবিধ্বস্ত মানুষের মাথার উপরে দিয়ে খাবার ফেলে দেওয়ার এই আকাশী দান তাদের মানবিক চাহিদার প্রতি অপমানের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। অনেক ফিলিস্তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা পশু নয় যাদের মাথার উপর খাবার ছুঁড়ে ফেলা হয়, আমরা মানুষ, আমাদের সম্মান অধিকার আছে। তারা অভিযোগ করেন এই ধরনের ত্রাণ বন্টন কৌশল বাস্তবে খুবই ঝুঁকিপূর্ণ এবং অকার্যকর, কারণ অনেক সময় প্যারাশুটে ফেলে দেওয়া খাবার সাগরে পড়ে যায়, ধ্বংসস্তূপে আটকে যায় কিংবা ক্ষতিগ্রস্ত হয়। এমনকি কখনো কখনো তা সংঘর্ষের ক্ষেত্রেও তৈরি করে, যেখানে মানুষ ত্রাণ পাওয়ার জন্য মারাত্মকভাবে আহত হন। গাজাবাসীর এক অংশের দাবি, আন্তর্জাতিক সম্প্রদায় যদি সত্যিই তাদের পাশে দাঁড়াতে চায় তাহলে এই প্রতীকী সহানুভূতির পরিবর্তে কার্যকর সম্মানজনক উপায়ে খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করা হোক। এদিকে বহু বিশ্লেষকরা বলছেন এটি শুধু সহানুভূতির প্রদর্শন নয়, বরং রাজনৈতিক দায় এড়ানোর একটি উপায়। বিশ্ব সম্প্রদায়কে যদি গাজা বাস্তব সংকট মোকাবেলা করতে হয় তবে বিমান থেকে খাবার ফেলা নয়, বরং দীর্ঘমেয়াদী মানবিক ও কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে হবে, যা ফিলিস্তিনের সম্মান ও মৌলিক অধিকারের নিশ্চয়তা দেবে। সাম্প্রতিক প্রতিবেদনে দেখা গেছে প্যারাশুটে ফেলা ত্রাণের মধ্যে অন্তত 30% ত্রাণ খোলা আকাশে হারিয়ে যায় অথবা এমন জায়গায় পড়ে যেখান থেকে সাধারণ মানুষের পক্ষে তা সংগ্রহ করা সম্ভব নয়। গাজা উপত্যকার অনেকেই জানিয়েছে তারা চাইলে স্থলপথে নিরাপদ ও সমন্বিত ত্রাণ প্রবাহ, যাতে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাদ্য, পানি ও ঔষধ পৌঁছাতে পারে নিয়মিতভাবে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, গাজার আকাশপথে ত্রাণ সরবরাহ সাধারণ মানুষের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে না। তারা এই ধরনের ত্রাণ বিতরণকে শেষ উপায় হিসেবে উল্লেখ করেছে এবং বলেছে, স্থলপথে পূর্ণ প্রবেশাধিকার নিশ্চিত না করে কেবল আকাশপথে ত্রাণ ফেলে দেওয়া হয় তা সংকট নিরসনে কোনো টেকসই সমাধান নয়। মার্চ 2025 পর্যন্ত তথ্য অনুযায়ী প্যারাশুটে ফেলা অন্তত 11টি ত্রাণ প্যাকেট সাগরে পড়ে গেছে এবং 7 জন মানুষ আহত হয়েছে ত্রাণ নেওয়ার সময় হুড়োহুড়িতে। ফলে এই পদ্ধতির নিরাপত্তা ও কার্যকারিতা নিয়ে আন্তর্জাতিক পর্যায়েও প্রশ্ন উঠেছে। গাজাবাসীর পক্ষ থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে যেন তারা মানবিক সহায়তাকে একটি সম্মানজনক ও কার্যকর প্রতিক্রিয়ার রূপ নিতে পারে, ইসরায়েলকে ত্রাণবাহী ট্রাক প্রবেশ বাধা না দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে।